এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। কি হবে মহারাজ, কিছু একটা করো, আমার মেয়েটার বড় কষ্ট হচ্ছে, ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। পদ্মা, এরকম কথা মুখে এনো না পদ্মা, বৈদ্যমশাই তো চেষ্টা করছেন। আমাদের ধৈর্য ধরতে হবে পদ্মা, দাইমা তো ঠিকই বলছেন, রাজবৈদ্য তো চেষ্টা করছেন, এছাড়াও রাজ্যের আরো শ্রেষ্ঠ বৈদ্যরা শীতলাকে সুস্থ করবার চেষ্টা করছে, কিন্তু কারো ওষুধেতেই তো কোনো কাজ হচ্ছে না মহারাজ। আপনি ঠিকই বলেছেন রানীমা, আমাদের ঔষধিতে সত্যিই কোনো কাজ হচ্ছে না। জ্বরও তো নিয়ন্ত্রণে আনতে পারছি না। জানি না এখন অজানা জ্বর। আমার জীবনে এইরকম রোগী আর দুটি দেখিনি। সমস্ত রকমের ঔষধই তো ব্যর্থ। তাহলে এবার কি হবে বৈদ্যমশাই? আমি শেষ চেষ্টা হিসাবে আরো কিছু জড়িবুটি নিয়ে আসি, কিন্তু তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে কি হবে একমাত্র দেব চিকিৎসক ধন্বন্তরীই জানেন। কৃতিকা, তুমি আমার সঙ্গে এসো। ধন্বন্তরী, 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 ধন্বন্তরী মহারাজ, মহারাজ এভাবে হবে না। তুমি ধন্বন্তরী দেবকে স্মরণ করো। শুনলে না, বৈদ্যমশাই বলে গেলেন উনি একমাত্র পারেন আমার মেয়েকে সুস্থ করে তুলতে। তাকে তুমি স্মরণ করো মহারাজ। কি হলো? আমি বলছি তো, স্মরণ করো তাকে, স্মরণ করো। কি পাগলামি করছো তুমি? তুমি যার কথা বলছো তিনি রাজ্যের সাধারণ চিকিৎসক নন, তিনি বলেন দেবতা। কিন্তু তিনি ছাড়া যে কেউ আমার মেয়েটাকে বাঁচাতে পারবে না মহারাজ। কেন বুঝতে চাইছো না পদ্মা? তিনি দেবতা হয়ে কেন আমার মেয়ের চিকিৎসা করতে আসবেন? তুমি কখনো শুনেছো ধন্বন্তরী দেবতা মানুষের চিকিৎসা করছেন? বেশ, তুমি না ডাকলে আমি ডাকবো। মায়ের ডাক উনি ফেরাতে পারবেন না, ওনাকে সাড়া দিতেই হবে। তা হয় না পদ্মা, তুমি মাথা ঠান্ডা করে ভেবে দেখো। তাই বা, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। আমি ধন্বন্তরী দেবকে আহ্বান করে তপস্যায় বসবো। যতক্ষণ তিনি আমার ডাকে সাড়া না দেন, আমার মেয়েটাকে বাঁচিয়ে না তোলেন, আমি অন্য জল ত্যাগ করবো। দেখি মায়ের চোখের জলকে কিভাবে প্রত্যাখ্যান করেন উনি। তাই মা আমার শীতলাকে তুমি দেখো। আমি ঠাকুর ঘরে গেলাম, যে কোনো মূল্যে আমার মেয়েটাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে, বাঁচাতে হবে আমার মেয়েকে। পদ্মা, আমার কথাটা শোনো পদ্মা।